নির্বাচনের পরিবেশ তো ভালো হয়েছে, সারা দেশে ভালো আছে। এবারে অন্তর্বর্তীকালীন সরকার দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে। পাবনা তো বিশেষ করে পাবনা 3 অঞ্চলে নিয়েছে। নির্বাচন পরিবেশ ভালো আছে। আর প্রতিনিধিত্ব করছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে এলাকা বিএনপি এলাকার মানুষ বিএনপিকে ভালোবাসে। সুতরাং এখানে এমন কোনো দল না, এমন কোনো প্রার্থী না যাদের সাথে ধানের শীষের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রতিদ্বন্দ্বী অবস্থা এখানে নেই আসলে। এখানে ধানের শীষের অবস্থান একচেটিয়া এবং একতরফা। ওনার নাগরিক হিসাবে ওনার প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার হচ্ছে, করছেন। দেখা যায় কতটুকু কি করতে পারেন উনি। ধানের শীষ তো আর যাতা কথা নয়, এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, জনপ্রিয় প্রার্থী প্রতীক। এই প্রতীকের সাথে অন্য কারো তুলনা করা ঠিক হবে না। একসময় ছিল বাংলাদেশে রাজনীতিতে বিএনপি আওয়ামী লীগ দুটো ধারা ছিল, সেখানে প্রায় কাছাকাছি পড়ছিল। সেই ধারাটি তো তাদের কারণে, তাদের পাপের কারণে, তাদের ভুলের কারণে, অন্যায়ের কারণে দেশ ত্যাগ করেছে। সুতরাং এখানে আর কোনো প্রতিদ্বন্দ্বী নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। আমি এ ধরনের কোনো শুনেছি মাঝে, কিন্তু এ ধরনের কোনো অভিযোগের সত্যতা নেই। বরঞ্চ আপনারা জানেন আমি গত 7 মাস এখানে নতুন এসেছি নির্বাচন করার জন্য। গত 7 মাসে অনেক দুর্ঘটনা ঘটেছে, আপনাদের জানা আছে। সেগুলো একটার প্রতিবাদও করিনি, কমপ্লেন করিনি, কোনো মামলা দায়ের করিনি। আমাদের প্রকাশ্য দিবালোকে তাদের মিছিল থেকে আমাদের বিভিন্ন প্রচার অবস্থার পর পোস্টার এবং বিলবোর্ড পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমাদের উপর হামলা করা হচ্ছে। একটি ব্যাপারে আমরাই করি, ঠিক আছে, সেটা জনগণ সেটা বিচার করবে। এবারও যদি কেউ এরকম কিছু করে থাকে, জনগণ সেটা বিচার করবে। কারণ বাংলাদেশের সংবিধান কোনো সময় পারমিট করে না কে কোথাকার ভোটার পরিমাণ। আর বিশেষ করে জাতীয় নেতৃবৃন্দ তারা বিভিন্ন সময় বিভিন্ন দলের বিশেষ প্রয়োজনে বিভিন্ন জায়গাতে নির্বাচন করে। অতীতেও দেখেছেন আপনারা, বেগম খালেদা জিয়া করেছে, তারেক রহমান করেছে, আমাদের মহাসচিব করেছে, অনেক বড় বড় নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নির্বাচন করেছে। আর আমি তো পাবনার বাইরে না, পাবনার সন্তান। হ্যাঁ, সুতরাং পাবনার সন্তান হিসেবে আমি পাবনা জেলার যে কোনো জাতি নির্বাচন করতে পারি। পাবনার সন্তান হিসেবে এই মাটি যেখানে আমি নির্বাচন করছি, এখানে অধিকার আছে। সুতরাং বিশেষ করে এই কৃষি প্রধান এলাকার উন্নতির জন্য, এখানকার কৃষি এবং কৃষকের উন্নতির জন্যই আমাকে পাঠিয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কৃষি বিষয়ে লেখাপড়া করেছি এবং কৃষক দলের সভাপতি হিসাবে আমি বাংলাদেশের বিএনপিতে কৃষকদের প্রতিনিধি করি। এবং এবার 300 আসনের মধ্যে একমাত্র কৃষিবিদদের মধ্যে আমাকেই বিএনপি নমিনেশন দিয়েছে। সুতরাং এখানে এলাকার মানুষ তো ইতিমধ্যে জানতে পেরে খুশি হয়েছে। তারা একবারে অধীর অপেক্ষা আছে যে কবে নির্বাচন হবে, কবে বিএনপি বিজয় হবে, আমি দায়িত্ব পাবো, আমার মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, এলাকার অবহেলিত জনপদ উন্নতি হবে, এলাকার অবহেলিত মানুষের উন্নতি হবে। আমাদের নেতাকর্মীরা তারা দীর্ঘদিন বঞ্চিত রয়েছে, তারা চাকরি বাকরি পায়নি, ব্যবসা বাণিজ্য মানে সেগুলো ব্যবস্থা হবে সার্বিকভাবে। সকল দল মত, সকল ধর্মবর্ণ আমি দায়িত্ব পেলে তারা ভালো থাকবে ইনশাআল্লাহ।